আমরা এখন শুরু করব হচ্ছে অ্যালকাইল হ্যালাইড এবং হচ্ছে অ্যারাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড মানে হচ্ছে আসলে আর মানে যদি আমরা অ্যালকাইলের সাথে একটা হ্যালোজেন দেই, তো আমরা কিন্তু অলরেডি জানি অ্যালকাইল কী জিনিস এবং হ্যালোজেন কী জিনিস। এবং এর সাথে আমরা দেখব হচ্ছে কিছু স্পেশাল টাইপ রিয়েকশন, স্যান্ডমেয়ার বিক্রিয়া আর হচ্ছে ডার্জেন বিক্রিয়া। এই দুটো রিয়েকশন আসবে হচ্ছে আমাদের যখন আমরা অ্যারাইল হ্যালাইড প্রস্তুত করব। তো আমরা এখানে দেখব হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন কীভাবে তৈরি করে এবং এর কিছু রিয়াকশন দেখব। আমরা কিন্তু অ্যালকাইল হ্যালাইডের কিছু রিয়াকশন এর আগে দেখে এসেছি, যেমন আমরা SN1 এবং SN2 পড়ে আসি, তাই না? SN1 SN2 সেখানে কি হয়, অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা প্লাস KOH দিই অ্যাকুয়াস, এবং সেখান থেকে পাই হচ্ছে আমরা অ্যালকোহল। এবং SN1 SN2 কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আমরা এখানে আবার দেখব, কারণ এগুলো হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন। তো RX মানে হচ্ছে আসলে অ্যালকাইল হ্যালাইড। আর অ্যারাইল হ্যালাইড কী জিনিস? অ্যারাইল হ্যালাইড হচ্ছে যদি আমরা বেনজিনের সাথে কি করি, এটা হচ্ছে একটা বেনজিন। তো আমরা কি জানি বেনজিনের 6টা কর্নারে কি থাকে, 6টা CH থাকে, মানে এরকম CH CH এরকম 6টা কর্নারে 6টা CH থাকে, প্রত্যেকটা কর্নারে CH থাকে, আর ডাবল বন্ড থাকে হচ্ছে 3টা। তো বেনজিনে যদি আমি এই কার্বন থেকে যদি একটা, এই যে এখানকার কার্বন থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরিয়ে যদি এখানে একটা হ্যালোজেন বসাই, সাপোজ ক্লোরিন ব্রোমিন কিছু একটা বসাই, সেটাকে বলবো হচ্ছে আমরা অ্যারাইল হ্যালাইড। বেনজিন থেকে যদি একটা হাইড্রোজেন সরিয়ে নেওয়া হয় তখন কি হয়, C6H5, এটা হচ্ছে অ্যারাইল। তো এটা হচ্ছে অ্যারাইল হ্যালাইড, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। তো CH4 হচ্ছে কি আসলে, CH4 হচ্ছে মিথেন। যদি একটা হাইড্রোজেন সরাই হয়ে যাবে হচ্ছে মিথাইল, তাই না? মানে এখানে হাইড্রোজেনের একটা হাত খালি হয়ে গেল। C2H6 হচ্ছে ইথেন। যদি একটা হাইড্রোজেন সরাই হয়ে যাবে C2H5, মানে হচ্ছে ইথাইল। এখানেও একটা হাইড্রোজেন কার্বনের একটা হাত খালি হয়ে গেল, সেখানে আমরা অন্য যে কোনো কিছু বসাতে পারি। যদি X বসাই মানে হ্যালোজেন বসাই তাহলে অ্যালকাইল হ্যালাইড হবে আর কি। তারপর ধরো C3H8, এটা হচ্ছে প্রোপেন। যদি একটা হাইড্রোজেন সরিয়ে ফেলি হয়ে যাবে C3H7, মানে হচ্ছে প্রোপাইল। এখানে কার্বনের একটা হাত খালি হয়ে গেল। তাহলে আমরা এখন শুরু করব হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের, মানে হচ্ছে RX এর প্রস্তুতি বা হচ্ছে প্রিপারেশন। তো আমরা হচ্ছে RX বা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড কী থেকে প্রস্তুত করতে পারি? তো প্রথমে যেটা থেকে প্রস্তুত করব বা প্রিপারেশন করব সেটা হচ্ছে অ্যালকোহল। তো আমি একটা অ্যালকোহল নিলাম, সাপোজ আমি রিয়েকশনটা আগে লিখি। অ্যালকোহল কীরকম হতে পারে, ROH, মানে আর হচ্ছে অ্যালকাইল আর OH। যেমন এই যে বলেছিলাম CH3 হচ্ছে অ্যালকাইল, তো এখানে কার্বনের একটা হাত খালি আছে, তো খালি হাতে যদি আমি OH বসাই সেটা অ্যালকোহল হয়ে যাবে। C2H6 হচ্ছে ইথেন, C2H5 ইথাইল। যদি কার্বনের খালি হাতে আমি OH বসাই তাহলে হয়ে যাবে ইথানল। তো অ্যালকোহল তার সাথে দিতে হবে হচ্ছে আমার HX। HX মানে হচ্ছে আসলে এসব সাংকেতিক ভাষা কিন্তু বুঝতে হবে। HX মানে হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড, মানে হচ্ছে HCl, HBr, অথবা হচ্ছে HI, মানে হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন ক্লোরাইড, এগুলোকে বলবো হচ্ছে আমরা HX, মানে হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড। তো এখন যদি আমরা রিয়েকশনটা করি, এটা একটা উভমুখী বিক্রিয়া হবে, মানে রিভার্সিবল রিয়েকশন, প্রতিস্থাপন হবে। OH-কে উঠিয়ে X বসবে, হয়ে যাবে RX, পেয়ে যাবো হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্লাস হচ্ছে H2O। এখন আমরা একটা এক্সাম্পল নিই। এখানে কিন্তু আমরা প্রভাবক হিসেবে জিঙ্ক ক্লোরাইড ইউজ করব। কি ইউজ করব? জিঙ্ক ক্লোরাইড। এটা একটা নিরোধক হিসেবে কাজ করবে, মানে হচ্ছে পানি সরিয়ে নিবে। নিরোধক মানে হচ্ছে যারা পানি সরিয়ে নেয়। এই যেখানে পানি উৎপন্ন হয়েছে পানিটাকে সরিয়ে নিবে। যদি এই পানি না সরানো হয় তাহলে কিন্তু রিয়েকশনটা আবার পিছন দিকে চলে যাবে, যেহেতু এটা একটা রিভার্সিবল রিয়াকশন। তো এটা এক্সাম্পল নেই, সাপোজ ধরো আমি নিতে পারি হচ্ছে CH3OH, মানে মিথানল নিলাম, একটা অ্যালকোহল CH3OH প্লাস হচ্ছে HCl। তো এখানে প্রভাবক হিসেবে নিব হচ্ছে আমরা জিঙ্ক ক্লোরাইড। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব হচ্ছে CH3Cl, মানে হচ্ছে মিথাইল ক্লোরাইড প্লাস হচ্ছে H2O। সিম্পল একটা রিয়াকশন, বোঝা গেল? তো এখানে আমরা তৈরি করলাম হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড, মানে মিথাইল ক্লোরাইড। এখন যদি আমি তৈরি করতে চাই ব্রোমাইড, তাহলে কী হবে? সাপোজ ধরো নিলাম CH3OH প্লাস হচ্ছে HBr। এটা দেখাচ্ছি কারণ হচ্ছে এখানে পার্সেন্টেজে কিছু ব্যাপার আছে আর কি। তো আগের মতোই আমরা নিব হচ্ছে এখানে জিঙ্ক ক্লোরাইড, যেটা নিরোধক হিসেবে কাজ করবে। তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে এখান থেকে যে CH3Br প্লাস হচ্ছে H2O। তো এখানে যেটা করতে হবে আমাদের, এখানে 48% HBr ইউজ করতে হবে। 48% HBr ইউজ করতে হবে, এটা কিন্তু এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ। মানে আমরা যে দ্রবণটা ইউজ করব বা সলিউশনটা ইউজ করব সেখানে 48% কী থাকতে হবে, HBr থাকতে হবে। আর হচ্ছে গাঢ় কী থাকতে হবে,
গাঢ় H2SO4 থাকতে হবে। এমসিকিউর জন্য এই দুইটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। এবার যাব হচ্ছে আমরা অ্যালকাইল আয়োডাইড, মানে আমরা প্রথমে তৈরি করলাম হচ্ছে অ্যালকাইল ক্লোরাইড, অ্যালকাইল ব্রোমাইড, এরপরে তৈরি করব হচ্ছে আমরা অ্যালকাইল আয়োডাইড। তো আমি আবার কি নিব, আবার হচ্ছে একটা অ্যালকোহল নিয়ে নিলাম, যে CH3OH প্লাস হচ্ছে HI ইউজ করবো, তাই না, মানে হাইড্রোজেন আয়োডাইড। ঠিক আগের মতোই হচ্ছে জিঙ্ক ক্লোরাইড, তাহলে পেয়ে যাব হচ্ছে CH3I প্লাস হচ্ছে H2O। জিঙ্ক ক্লোরাইড হচ্ছে আমাদের পানি শোষণ করার জন্য, মানে পানিটা অ্যাবজর্ব করার জন্য। তো এখানে পার্সেন্টেজ যেটা হবে HI এর পার্সেন্টেজ হবে হচ্ছে আমাদের 57%, আর H2SO4 এখানে দরকার হয় না। বোঝা গেল? তো মোটামুটি এই হচ্ছে আমাদের অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড প্রসেসের বিক্রিয়া। এরপরে যাব হচ্ছে আমরা সেকেন্ড কন্ডিশন, এটা হচ্ছে প্রথমটা। দ্বিতীয়টা আমরা তৈরি করব হচ্ছে PCl5 থেকে আর হচ্ছে PCl3 থেকে, মানে ফসফরাস পেন্টাক্লোরাইড আর হচ্ছে ফসফরাস ট্রাইক্লোরাইড থেকে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করব। তো প্রথমে আসি হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড, এবং এটাও আমরা অ্যালকোহল থেকেই তৈরি করব। সো আমি প্রথমে সরাসরি একটা এক্সাম্পল নিয়ে নিই, যে CH3OH মানে অ্যালকোহল, CH3OH অ্যালকোহল, তার সাথে যদি আমি PCl5 দিই, PCl5 দিলে এখান থেকে তৈরি হবে হচ্ছে, আমরা এখানে যে অ্যালকাইলটা নিলাম, এই যে CH3 হচ্ছে আমাদের অ্যালকাইল, তার অ্যালকাইল ক্লোরাইড তৈরি হবে, মানে CH3Cl হয়ে যাবে অ্যালকাইল ক্লোরাইড, প্লাস এখান থেকে পাবো হচ্ছে আমরা POCl3, এটাকে বলা হচ্ছে ফসফরাস অক্সিক্লোরাইড, প্লাস পেয়ে যাব হচ্ছে HCl। বোঝা গেল? ফসফরাস অক্সিক্লোরাইড প্লাস পেয়ে যাব হচ্ছে HCl। এবার যাব হচ্ছে আমরা ফসফরাস ট্রাইক্লোরাইড থেকে। তো আমি যদি অ্যালকোহলের সাথে CH3OH তার সাথে যদি আমি ফসফরাস ট্রাইক্লোরাইড মিক্সড করি, সেমভাবে আমরা পেয়ে যাব হচ্ছে CH3Cl প্লাস হচ্ছে H3PO3, মানে হচ্ছে ফসফরাস অ্যাসিড পেয়ে যাব। বোঝা গেল? খুবই সিম্পল, আসলে ফসফরাস অ্যাসিড পেয়ে যাব। এবার যাব হচ্ছে আমাদের নেক্সট রিয়াকশানে, 3 নাম্বারটা, সেটা তৈরি করব হচ্ছে আমরা থায়োনিল ক্লোরাইড থেকে। কি থেকে? থায়োনিল ক্লোরাইড থেকে। এবং এই যে থায়োনিল ক্লোরাইড থেকে আমরা এটা তৈরি করব, মানে অ্যালকাইল হ্যালাইড, এটাকেই বলে আসলে ডার্জেন বিক্রিয়া বা হচ্ছে ডার্জেন রিয়াকশন। এখন থায়োনিল ক্লোরাইডটা আসলে কি, আমি ঠিক আগের মতো আরেকটা এক্সাম্পল নিয়ে নিই, একটা অ্যালকোহল নিই, যেমন এবার আমি নিলাম হচ্ছে ইথানল, CH3CH2OH, তার সাথে থায়োনিল ক্লোরাইড, SOCl2 হচ্ছে আমাদের থায়োনিল ক্লোরাইড। তাহলে আমি যে অ্যালকাইলটা নিব CH3CH2, আমরা হচ্ছে তার অ্যালকাইল হ্যালাইড পেয়ে যাব হচ্ছে CH3CH2 থায়োনিল ক্লোরাইড, তার মানে পেয়ে যাব হচ্ছে CH3CH2Cl। বোঝা গেল? কী পেয়ে গেলাম? থায়োনিল ক্লোরাইড থেকে আমরা পেয়ে গেলাম হচ্ছে এখানে অ্যালকাইল ক্লোরাইড, প্লাস আর কি পাবো? প্লাস পাবো হচ্ছে আমরা এখানে সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে H2O, মানে SO2 প্লাস হচ্ছে HCl, সালফার ডাইঅক্সাইড আর হচ্ছে HCl। আর এখানে আমরা C5H5N, মানে হচ্ছে প্রভাবক হিসেবে ইউজ করব হচ্ছে C5H5N, এটাকে বলে পিরিডিন। আমরা একদম প্রথম দিকে শিখেছিলাম, মানে এই যে এটাকে বলে পিরিডিন, এটা ওকে, পিরিডিন মানে C5H5N, পিরিডিন কেন ইউজ করা হয়? পিরিডিন হচ্ছে এখানকার যে HClটা সেটাকে শোষণ করে। না ইউজ করলেও চলে, তবে ইউজ করলে ভালো আর কি, তাহলে কী হবে, HClটা চলে যাবে আর কি এখান থেকে। তো এই হচ্ছে আমাদের থায়োনিল ক্লোরাইড থেকে অ্যালকাইল হ্যালাইড প্রস্তুতি। 4 নম্বরে আমরা যেটা পড়বো সেটা আমাদের খুবই পরিচিত জিনিস, সেটা হচ্ছে অ্যালকিন থেকে। কি থেকে? অ্যালকিন থেকে। আমরা এটা কোথায় পড়েছিলাম? অলরেডি আমরা 2 জায়গায় পড়েছি। একটা পড়েছিলাম অ্যাডিশন রিঅ্যাকশনে, অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড, যেখানে আমাদের মার্কোনিকভের নীতি ছিল, আবার অপোজিট মার্কোনিকভ ছিল। এরপর আমরা পড়েছি অ্যালকিনে। তো একটা অ্যালকিন নেই, আমি এমন একটা অ্যালকিন নেব যে অ্যালকিনে মার্কোনিকভ নীতি অ্যাপ্লাই করা যাবে। কীরকম? CH2 না, মানে CH ডাবল বন্ড CH2 প্লাস দিলাম হচ্ছে ধরো HBr দিলে এখান থেকে কী প্রডিউস হবে? আমরা কিন্তু অ্যাডিশন রিঅ্যাকশন এটা পড়েছি অলরেডি, 2বার পড়ে ফেলেছি। এখানে যেটা হবে, HBrটা কী হয়, HBrটা ভেঙে তৈরি করে হচ্ছে H প্লাস প্লাস Br মাইনাস, তাই না?
এইচ প্লাস প্লাস বিআর মাইনাস, এখানে এইচ প্লাসটা হচ্ছে ইলেকট্রোফাইল। তো এইচ প্লাসটা হচ্ছে এই যে প্রোপিন, এই প্রোপিনকে আগে অ্যাটাক করে ডাবল বন্ড ভেঙে যে কোনো একটা কার্বনে বসে যায়। সেই কার্বনেও বসতে পারে, এই কার্বনেও বসতে পারে, মানে হাইড্রোজেনটা এই কার্বনেও বসতে পারে, এই কার্বনেও বসতে পারে। সো এখান থেকে আমরা পাবো হচ্ছে দুইটা প্রোডাক্ট। কী কী প্রোডাক্ট পাবো দেখো, পাবো হচ্ছে আমরা যদি হাইড্রোজেনটা এই কার্বনে বসে তাহলে পাবো হচ্ছে এইটা, তোমাদের নিশ্চয়ই মার্কনিকভ মনে আছে, CH2 তখন সিঙ্গেল বন্ড হয়ে যাবে CH2Br, মানে ব্রোমিনটা তখন এই কার্বনে বসবে। অথবা আমরা পাবো হচ্ছে CH3 CHBr CH3, মানে হাইড্রোজেনটা, মানে এই ক্ষেত্রে সেকেন্ড প্রোডাক্টের ক্ষেত্রে হাইড্রোজেনটা বসলো এই কার্বনে। এখন আমরা কোনটা কত পার্সেন্ট পাবো, মার্কনিকভ নীতি ছিল, আমরা মার্কনিকভ পড়েছিলাম, মার্কনিকভ রুল ছিল যেই কার্বনে ডাবল বন্ডের যেই কার্বনে বেশি হাইড্রোজেন সেটাতেই হাইড্রোজেন যাবে, সেটা তৈরি হবে কত পার্সেন্ট, 90%। তার মানে এটা হবে 90%। আমরা কিন্তু অ্যাডিশন রিয়েকশন যখন পড়েছিলাম, মানে সংযোজন বিক্রিয়া, সেখানে আমরা এটার মেকানিজম সহ পড়ে এসেছিলাম যে কেন এটা 90% হয়। তোমরা আশা করি সেটা খুব ভালো করে দেখে নিবা। আর এটা হবে 10%। আর যদি আমরা এখানে পার অক্সাইড ইউজ করি তখন কি হয়ে যায়, এটা চেঞ্জ হয়ে যায় বলতে তখন এটা হয় যেটা মার্কনিকভে 10%, বিপরীত মার্কনিকভ মানে অপোজিট মার্কনিকভে ওইটা হয়ে যায় 99%, আর এটা হয়ে যায় 1%। সেটাও আমরা পড়েছিলাম মেকানিজম সহ অ্যাডিশন রিয়েকশানে। তো এটা ছিল মার্কনিকভ নীতি, এবং এটা কিন্তু আমাদের অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশনের একটা রিয়েকশন। এটা ছিল অ্যালকিন, সেখান থেকে পেয়ে গেলাম হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইড। বোঝা গেল? এখন যদি আমি এখানে সাপোজ ধরো ইথিন নেই, ইথিন এটাও কিন্তু একটা অ্যালকিন, প্লাস যদি HBr নেই, এখান থেকে পেয়ে যাব হচ্ছে আমরা CH3 CH2Br। এখানে কিন্তু ডাবল বন্ডের দুই পাশে কার্বনের সাথে হাইড্রোজেন সংখ্যা সেম, এখানে কিন্তু মার্কনিকভের রুল অ্যাপ্লাই হবে না। মানে ডাবল বন্ডের দুই পাশে হাইড্রোজেনের সংখ্যা সেম থাকলে তখন এক জায়গায় হাইড্রোজেন আরেক জায়গায় ব্রোমিন গেলে ব্যাপারটা একই আসলে। কিন্তু যখন ডাবল বন্ডের দুই পাশে কার্বনের সংখ্যা কী হবে, কার্বনের মধ্যে হাইড্রোজেন সংখ্যা আলাদা হবে, তখন হচ্ছে মার্কনিকভ রুল অ্যাপ্লাই হবে। তো আশা করি তোমরা অ্যাডিশন রিয়েকশনের যেটা আমরা মার্কনিকভ রুল পড়েছি মেকানিজম সহ সেটা দেখে ফেলবা। সো এটা দেখলাম হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত অ্যালকাইল হ্যালাইড, মানে আমরা অ্যালকাইল হ্যালাইড প্রডিউস করলাম। এবার যাবো হচ্ছে আমরা অ্যারাইল হ্যালাইড প্রডিউস, এবং হচ্ছে আমরা অ্যালকাইল হ্যালাইডের কিছু রিয়াকশনে দেখব, যেটা আমি বলেছিলাম তোমাদের SN1 SN2 হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের রিয়াকশন, যেটা আমরা কি করতাম, অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা অ্যালকোহল তৈরি করতাম, তাই না? অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা কি করতাম, প্লাস KOH দিতাম, প্রতিস্থাপন করতাম, পেয়ে যেতাম হচ্ছে অ্যালকোহল। সেটাও আমরা এখানে দেখব, কারণ সেটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের একটা রিয়াকশন। সো আমরা এখন চলে যাচ্ছি অ্যারাইল হ্যালাইডে, মানে হচ্ছে আমরা এখন অ্যারাইল হ্যালাইড প্রস্তুত করব, প্রিপারেশন করব। তো অ্যারাইল হ্যালাইড কোনটা, এই যে বেনজিন, যার প্রত্যেকটা কর্নারে কি থাকে, CH থাকে, তাই না? এরকম CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড। তো যদি আমরা এখান থেকে কার্বন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে এখানে যদি একটা X বসাই, মানে হ্যালোজেন বসাই, সেটা হয়ে যাবে কি আমাদের অ্যারাইল হ্যালাইড। তো আমরা এখন সেই অ্যারাইল হ্যালাইডটা প্রডিউস করব। তো আমরা কিন্তু এটা অলরেডি পড়েছি যে বেনজিনে অ্যালকাইলেশন, আমরা হচ্ছে বেনজিনের পাঁচটা কি পড়েছিলাম, সাবস্টিটিউশন বা হচ্ছে প্রতিস্থাপন রিয়েকশন পড়েছিলাম। সেখানে আমরা বেনজিনের অ্যালকাইলেশন পড়েছিলাম, কীরকম, Cl2 দেওয়া লাগে, আর হচ্ছে আমরা যদি Cl2 দিই তাহলে এখানে দেওয়া লাগবে AlCl3, শুষ্ক AlCl3, মানে ড্রাই AlCl3 দিলে যেটা হবে, বেনজিনে একটা ক্লোরিন, মানে হাইড্রোজেনকে সরিয়ে একটা ক্লোরিন বসে যাবে, প্লাস পেয়ে যাব হচ্ছে আমরা HCl, মানে এখান থেকে যে হাইড্রোজেনটা সরে গেল কার্বন থেকে, সেই হাইড্রোজেনটা এখান থেকে একটা ক্লোরিনকে নিয়ে HCl হয়ে যাবে। আমরা হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বা হচ্ছে সাবস্টিটিউশন, এটা মেকানিজম সহ পড়ে এসেছি। পাঁচটা রিয়েকশন পড়েছিলাম আমরা, বেনজিনের অ্যালকাইলেশন, নাইট্রেশন, সালফোনেশন, অ্যাসাইলেশন পড়েছিলাম, আর পড়েছিলাম নাইট্রেশন। তো এটা হচ্ছে আমাদের কি অ্যালকাইলেশন। তো চাইলে আমরা কি করতে পারি, বেনজিনে সেম ওয়েতে আমরা ব্রোমিন বসাতে পারি। কীরকমভাবে, এই যে বেনজিন নিলাম, তারপর হচ্ছে Br2, এখানে কি নিব, AlBr3 নিলে যেটা হবে, বেনজিনে এখানে ব্রোমিন বসে যাবে, ব্রোমিন। এটা হচ্ছে আমাদের ব্রোমোবেনজিন বা হচ্ছে বেনজাইল ব্রোমাইড। বোঝা গেল? এরপরে যাব হচ্ছে আমরা ফেনল থেকে। এটা কিন্তু একদম হুবহু অ্যালকাইল হ্যালাইডের মতো। যেমন হচ্ছে আমরা এই যে খেয়াল করে দেখো, এখানে আমরা অ্যালকোহল থেকে PCl5 এর সাহায্যে কি তৈরি করেছিলাম,
অ্যালকোহল থেকে PCl5 এর সাহায্যে আমরা অ্যালকাইল হ্যালাইড তৈরি করেছিলাম, প্লাস পেয়েছিলাম POCl3 আর HCl। তো বেনজিনের ক্ষেত্রে ঠিক সেম রিয়েকশনটা হবে। আমরা এখন তৈরি করব হচ্ছে ফেনল থেকে। 2 নাম্বার হচ্ছে কী থেকে? ফেনল থেকে। তো ফেনল নিব, এই যে মানে বেনজিনের মাথা থেকে যদি আমি একটা হাইড্রোজেন সরিয়ে OH বসাই তাহলে হয়ে যায় ফেনল। ঠিক অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে যেরকম ছিল হচ্ছে অ্যালকোহল, তো কী দিব? প্লাস হচ্ছে PCl5। আমি যদি প্লাস PCl5 দিই তাহলে অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে কী তৈরি হয়েছিল? অ্যালকাইল ওই ক্ষেত্রে তৈরি হয়েছিল অ্যালকাইল হ্যালাইড, এই ক্ষেত্রে তৈরি হবে হচ্ছে অ্যারিন বা হচ্ছে অ্যারাইল হ্যালাইড। এখানে বসে যাবে ক্লোরিন, প্লাস পাবো হচ্ছে POCl3 প্লাস হচ্ছে HCl। মানে ঠিক অ্যালকাইল হ্যালাইডের মতো রিয়াকশনটা। এখানে পেয়েছিলাম কি? অ্যালকোহল, অ্যালকোহল প্লাস PCl5, পেয়েছিলাম অ্যালকাইল হ্যালাইড POCl3 আর হচ্ছে HCl। বোঝা গেল? তো এবার যাবো হচ্ছে আমরা 3 নম্বর রিয়াকশানে, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ এবং যেটাকে বলা হচ্ছে স্যান্ড মেয়ার রিয়াকশান। কি বলে? স্যান্ড মেয়ার রিয়াকশান। আমি একটু লিখি এটা, স্যান্ড মেয়ার বিক্রিয়া, যেটা হচ্ছে আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড থেকে তৈরি করব। তো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড বলে কাকে? এই যে বেনজিনের সাথে যদি কি থাকে? N2Cl থাকে, N2Cl, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। ক্লিয়ার? তো এখানে যদি আমরা কিউপ্রাস ক্লোরাইড দিই, কী দিব? কিউপ্রাস ক্লোরাইড। বোঝা গেল? কিউপ্রাস ক্লোরাইড। আর যদি HCl দিই, কিউপ্রাস ক্লোরাইড আর হচ্ছে HCl দিলে আমরা এখান থেকে পেয়ে যাব হচ্ছে বেনজাইল ক্লোরাইড বা হচ্ছে ক্লোরোবেনজিন আর হচ্ছে কী গ্যাস? নাইট্রোজেন গ্যাস। এটাকে বলে হচ্ছে আমরা স্যান্ড মেয়ার বিক্রিয়া। তো অবশ্যই মনে থাকবে আশা করি। আর যদি আমরা এখান থেকে ব্রোমোবেনজিন তৈরি করতে চাই, মানে ব্রোমোবেনজিন, তাহলে এখানে কী দিব? N2Cl তো থাকবেই, এখানে N2Cl থাকবে, এখানে দিব হচ্ছে কিউপ্রাস ব্রোমাইড আর এখানে দিব হচ্ছে HCl। তাহলে পেয়ে যাব হচ্ছে আমরা ব্রোমোবেনজিন। এবার আমরা লাস্টে একটা দেখব যে টলুইনে আমরা এতক্ষণ কী করলাম? বেনজিনে ক্লোরিনেশন করলাম, তাই না? বেনজিনে ব্রোমিনেশন করলাম, তারপর স্যান্ডমেয়ার বিক্রিয়া দেখলাম, যেটা আমরা বেনজাইল ক্লোরাইড পেলাম। এবার হচ্ছে আমরা এই সেম রিয়াকশানটা টলুইনে দেখব। তো আমি যদি টলুইন নেই, তোমাদের নিশ্চয়ই টলুইন মনে আছে। টলুইন হচ্ছে এরকম যে বেনজিনে যদি আমরা অ্যালকাইলেশন করি, কী করি? বেনজিনে অ্যালকাইলেশন কীরকম সেটা আমি একটু দেখাই। বেনজিনে অ্যালকাইলেশনটা ছিল এরকম যে বেনজিন নিলাম, এটা কিন্তু অ্যালকাইল হ্যালাইড বা অ্যারিন হ্যালাইডের কোনো রিয়াকশন না। আমি জাস্ট দেখাচ্ছি টলুইনটা কীভাবে আসে। এই যে আমরা এটা করতাম যে CH3Cl, এটা হচ্ছে একটা অ্যালকাইল হ্যালাইড, তাই না? আর এখানে আমরা নিতাম হচ্ছে AlCl3 শুষ্ক। নিলে কি হতো? বেনজিনে হচ্ছে এই যে এই CH3টা বসে যেত একটা হাইড্রোজেন সরিয়ে, প্লাস পেয়ে যেতাম হচ্ছে HCl। টলুইন, এটাকে বলতাম হচ্ছে আমরা অ্যালকাইলেশন। বেনজিনের 5টা সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন রিয়াকশনের একটা। তো আমরা এরপর শিখেছিলাম যে কীভাবে হচ্ছে আমরা টলুইনে আমরা প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন করতে পারি। এবং তার জন্য আমরা এটাও শিখেছিলাম যে CH3 কি একটা? CH3 হচ্ছে একটা বেনজিন অ্যাক্টিভেশন গ্রুপ। মানে CH3 বা অ্যালকাইল যখন বেনজিনে থাকে, CH3 বা হচ্ছে অ্যালকাইল যখন বেনজিনে থাকে, তখন বেনজিনটা কি হয়? আরও অ্যাক্টিভ হয়ে যায়, তাই না? সো টলুইন হচ্ছে বা CH3 হচ্ছে আসলে কি? একটা বেনজিন অ্যাক্টিভেশন গ্রুপ। তো আমি যদি এই যে টলুইনে যদি আমি ক্লোরিনেশন করতে চাই, Cl2, এখানে প্রভাবক হিসেবে কী দিব? আমরা AlCl3 দিব, AlCl3। টলুইনে যদি আমরা ক্লোরিনেশন করতে চাই তাহলে ক্লোরিনটা কোথায় বসবে? তোমাদের নিশ্চয়ই মনে আছে, ক্লোরিনটা বসবে অর্থ অথবা প্যারা পজিশনে। অর্থ পজিশন কোনটা? অর্থ পজিশন বলা হয় যে এখানে যদি আর থাকে তাহলে এই যে এটা হচ্ছে 1, এটা 2, 3, 4, 5, 6, এই যে আমাদের 2 আর 6 পজিশনকে বলি হচ্ছে আমরা অর্থ পজিশন। 2 আর 6 হচ্ছে অর্থ, 4 হচ্ছে প্যারা পজিশন। তো ক্লোরিন বসবে হচ্ছে এই যে অর্থ পজিশনে বসবে, আর হচ্ছে কোন পজিশনে বসবে? প্যারা পজিশনে বসবে। মানে যারা বেনজিন রিং অ্যাক্টিভেটিং গ্রুপ, ওদের ক্ষেত্রে যদি আমরা প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন করি তাহলে এই যে বেনজিন এসে বসবে, এখানে বেনজিনে কে এসে বসলো? ক্লোরিন, তাই না? তারা হচ্ছে অর্থ আর প্যারা পজিশনে এসে বসবে। ক্লিয়ার? যদি আমি টলুইনে কী করতাম? যদি আমি এই যে টলুইনে অ্যালকাইলেশন করতাম, টলুইনে এই যে এই রিয়েকশনটা করতাম, বেনজিনে যেটা একটু আগে করলাম অ্যালকাইলেশন, তাহলে কি হতো? তাহলে যেটা হতো
এখানে সিএসটি তো আগে থেকেই ছিল, এখানে একটা সিএসটি বসবে, অথবা প্যারা পজিশনে একটা সিএসটি বসবে। এটা কিন্তু আমাদের বেনজিনের বহু প্রতিস্থাপন, মানে যখন আমরা বেনজিনে টলুইন সাবস্টিটিউশন বা হচ্ছে প্রতিস্থাপন শিখেছিলাম তখন শিখেছিলাম এটা। এটাকে বলা হচ্ছে অর্থোজাইলিন, এটা ছিল প্যারাজাইলিন, তাই না? অর্থর প্যারা পজিশনে বসবে, কারণ এই যে সিএসটি হচ্ছে একটা বেনজিন অ্যাক্টিভেটিং গ্রুপ, এটা আমরা আলাদা টপিকে পড়েছিলাম। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যারাইল হ্যালাইডের রিয়াকশন। আমরা কি করলাম, বেনজিনের ক্লোরিনেশন দেখলাম, যেটা আমরা আগেই দেখেছি। তারপর হচ্ছে ফেনল থেকে, এটা কিন্তু আমাদের একটা নতুন রিয়াকশন, যে ফেনল থেকে আমরা কি তৈরি করলাম, বেনজেল ক্লোরাইড বা অ্যারাইল হ্যালাইড তৈরি করলাম। স্যান্ডম্যার রিয়াকশন দেখলাম, এটা আমাদের জন্য নতুন। এবার আমরা অ্যালকাইল হ্যালাইডের কিছু রিয়াকশন দেখব। কীরকম? আমরা কিন্তু অ্যালকাইল হ্যালাইডের জন্য SN1 SN2 পড়ে আসছি, তাই না? SN1 এবং SN2 রিয়াকশন পড়ে আসছি। তো SN1টা কী ছিল? SN1 ছিল 3 ডিগ্রি হাইড্রোকার্বন। তো 3 ডিগ্রি হাইড্রোকার্বন কীরকম, যে কার্বনের সাথে যদি 3টা আর থাকে, সাপোজ এখানে নিলাম CH3, এদিকে CH3 আর এদিকেও CH3, এটা হচ্ছে একটা 3 ডিগ্রি কার্বন। এটা তার সাথে এখানে হচ্ছে একটা ক্লোরিন। এখন এখানে যদি আমরা KOH অ্যাকুয়াস দেই, মানে জলীয় দ্রবণ দেই, কি হয়? কার্বন, এখানে হচ্ছে CH3, এ পাশেও CH3, এখানেও CH3, এই সিএলটা উঠে এখানে কি হবে, OH বসবে, প্লাস প্লাস পেয়ে যাবো হচ্ছে আমরা KCl। এখন এই রিয়াকশানটা দুইটা স্টেপে হতো, তাই না? KOH এটা ভেঙে অলওয়েজ K প্লাস আর হচ্ছে OH মাইনাস তৈরি হবে। তো প্রথম স্টেপে কি হতো, আমি এটা দেখাবো না যেহেতু এটা আমরা আগে দেখেছি। প্রথম স্টেপে এই যে কার্বন থেকে সিএলটা কী হতো, আলাদা হতো, C প্লাস আর Cl মাইনাস তৈরি হতো। আর কার্বনের 3 হাতে 3টা কী থাকতো, CH3 থাকবেই, তাই না? C প্লাস তৈরি হতো। দেন পরের স্টেপে, এটা স্টেপ 1, সেকেন্ড স্টেপে, পরের স্টেপে এই যে C প্লাস, এই C প্লাসের সাথে যুক্ত হতো হচ্ছে OH মাইনাস, যুক্ত হয়ে তৈরি হয়ে যেত অ্যালকোহল। সো আমরা এই রিয়েকশনটা, মানে SN1 রিয়েকশন বা SN2 রিয়েকশনটা আবার যখন অ্যালকোহলে যাব তখন আবার করব, কারণ এটা হচ্ছে অ্যালকোহলের একটা প্রিপারেশন। আবার এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের একটা রিয়েকশন, কারণ এখানে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে, এটা কিন্তু একটা অ্যালকাইল হ্যালাইড, এখানে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল পেয়ে গেলাম, তাই না? তো এটা হচ্ছে SN1 রিয়েকশন, যেখানে রিয়েকশনের দুইটা স্টেপে হয়। কিন্তু SN2 রিয়েকশন যেটা, সেটা হচ্ছে একটা স্টেপে হতো। SN2 আমরা পেতাম হচ্ছে 1 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইডের জন্য, মানে যার একদিকে থাকবে হচ্ছে একটা অ্যালকাইল, মানে CH3 বা অন্য কোনো যে কোনো অ্যালকাইল, বাকি হাতগুলোতে হাইড্রোজেন। এখানে ক্লোরিন প্লাস আমরা KOH অ্যাকুয়াস দিলে এখানে সেম রিয়েকশন হবে, হাইড্রোজেন হাইড্রোজেন CH3, এখানে কি OH বসে যাবে, প্লাস হচ্ছে KCl। এখন এই ক্ষেত্রে রিয়েকশনটা কি একটা স্টেপে হয়, বোঝা গেল? আগের মতোই KOH ভেঙে কি হয়, K প্লাস প্লাস OH মাইনাস তৈরি করে ফেলে। এই OH মাইনাসটা কী করে, অ্যাটাক করে। তো OH মাইনাসটা যখন অ্যাটাক করে, এই যে OH মাইনাসটা অ্যাটাক করলো Cl C CH3 হাইড্রোজেন হাইড্রোজেন। তো এখানে যেটা হয়, এই বন্ডটা কি হয়ে যায়, এখানে OH Clটাকে উঠিয়ে OHটা বসে যায়, এবং রিয়েকশনটা সিগমা কমপ্লেক্স তৈরি হওয়ার মাধ্যমে একটা স্টেপেই হয়ে যায় এরকম। তো এখান থেকে আমরা আবার একটা 1 ডিগ্রি অ্যালকোহল পেয়ে গেলাম। 1 ডিগ্রি কেন? কারণ কার্বনের সাথে জাস্ট একটা আর আছে, এই জন্য 1 ডিগ্রি। এখানে কার্বনের সাথে কি ছিল, 3টা আর ছিল, 3 দিকে 3টা CH3, বোঝা গেল? তো এটা কিন্তু অ্যালকাইল হ্যালাইড থেকে আমরা কী পেয়ে গেলাম, অ্যালকোহল। তো এই ছিল মোটামুটি আমাদের অ্যালকাইল হ্যালাইড আর হচ্ছে অ্যারাইল হ্যালাইড প্রিপারেশন বা প্রস্তুতি, আর হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের কিছু রিয়েকশনও দেখলাম, অ্যারাইল হ্যালাইডের কিছু আমরা কি দেখলাম, নতুন রিয়েকশন দেখলাম। এরপরে চলে যাব হচ্ছে আমরা অ্যালকোহল, ইথার আর হচ্ছে অ্যামিন। তো অ্যালকোহলটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক।